রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সুখী সংসারের জন্য যে দোয়া আপনি পড়বেন। সুখী, সুন্দর, সমৃদ্ধ জীবনের জন্য নির্ঝঞ্ঝাট এবং সুখী দাম্পত্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্য সম্পর্কের অশান্তি জীবনের অন্যান্য ক্ষেত্রেও বড় রকম প্রভাব ফেলে। তাই প্রত্যেক বিবাহিত দম্পতির উচিত নিজেদের সম্পর্ককে সুস্থ এবং সুন্দর রাখার চেষ্টা করা। নিয়মিত নিজেদের সম্পর্কের যত্ন নেওয়া, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা তিনি যেন সংসারের সুখ শান্তি বজায় রাখেন, দ্বন্দ্ব কলহ থেকে হেফাজত করেন। এখানে আমরা কোরআনে বর্ণিত দুইটি দোয়া উল্লেখ করতেছি এই ভিডিওতে, যে দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে সুখী সংসার প্রার্থনা করতে পারি। এক নম্বর দোয়া হলো, রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ হলো, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন জীবনসঙ্গী এবং সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭৪। দ্বিতীয় নম্বর হলো দোয়া, এটা নিয়মিত এই দোয়াটি পড়তে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত নম্বর 201। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য। দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর অনুগত্য এবং রহমত লাভ করা যায়, আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, শয়তানের ধোঁকা এবং দুনিয়াবী বিপদ আপদ থেকে বেঁচে থাকা যায়, একইভাবে দোয়ার মাধ্যমে ঈমানও প্রকাশ পায়। আল্লাহর প্রতি বান্দার ভরসা এবং নির্ভরতা প্রকাশ পায়, বান্দার বিনয় এবং অহংকারহীনতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকার বশত আমার ইবাদত হতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করে লাঞ্ছিত হয়ে থাকবে। সূরা গাফির আয়াত নম্বর ৭। মুমিন আল্লাহ তাআলার কাছে যে কল্যাণকর দোয়া করে তা কখনো ব্যর্থ হয় না। দোয়ার বদলা আল্লাহ তাআলা অবশ্যই দান করেন, তবে বিভিন্ন সময় দোয়ার প্রতিদান বিভিন্ন রকম হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি এমন দোয়া করে যে দোয়াতে কোনো পাপ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, তাহলে আল্লাহ তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়া কবুল করে নেন। হয়তো সে দোয়া সে করেছে তা এইভাবেই কবুল করেন, তার দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করেন, অথবা এই দোয়ার মাধ্যমে তার উপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন। বুখারী ফিল আদাবিল মুফরাদ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।